শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালোই আছো। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা দেখো, সকালবেলা লাল চা আর বিস্কুট থেকে শুরু করছি আজকের দিনটা আমার। তা আমার সাকিবুল মানে আমার বাড়ির লোকেরা এমন, যাকে যেখানেই দেবো সেখানেই খেতে বসে যাবে। তো আমার সাকিবুলকে চা দিয়েছি, যেখানে ওখানেই বসে পড়েছে। তা চা খেয়ে নিয়ে একটু কাজ করেছি, জরির কাজ করার পরে 9টা বাজে। এখন গেছি মাথার চুল কাটতে। আমার সাকিবুলের চুলটা বড় হয়ে গেছে, খুব মাথার চুল কাটছিল, তাই চুল কাটতে গিয়েছি। তা এখানে এটা হলো তিরপুরের মাঠের দিকে যেতে এই যে বড় গোরস্থানটা, এটা ঘেরা হচ্ছে। গোরস্থানটা ঘিরতেছে, আমার তো খুবই ভালো লাগছে, কারণ গোরস্থান ঘোরাঘুরি ভালো। আর এই যে চুল কাটছে আমার সাকিবুল, এই যে ভাইটা দেখতে পাচ্ছ, এ আমায় জিজ্ঞেস করছে দিদি ভাই কীভাবে চুল কাটবো। খুবই ভালো ভাইটা, ওখানেই কাটতে যায়। বলছি যে সামনে পিছনে বড় করবে, সামনে ছোট করে দেবে ভাই, কারণ ও অনেক দিন স্টাইল দিয়ে চুল কাটবে বলেছিল, তাই জন্য। তা চলো, তা আমি মনে করি আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে। তো চুল কাটা হয়ে গেছে, 2টো লজেন কিনে দিয়েছি, খেতে খেতে আসছে। আর এই ঘরটা দেখালাম, ইদানি করে ঘরটা হয়েছে, আর আমাদের চারিপাশটাই অনেক সুন্দর। তা চলো, এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। এখন মাছ বাছা হয়নি, সকালবেলা স্লেবার কাপ মাছটা কিনেছি। তা এর আঁশ ছাড়াবো চিন্তা ভাবনা করছি, যে আঁশ ছাড়াতে গেলে একটু কড়কড়ে জায়গা হলে লগড়ালে তবে আঁশটা ভালোভাবে ছাড়বে। তা কী করব, কড়কড়ে জায়গা খুঁজে পাচ্ছি না, ইঁটটাও কোথায় আছে দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, দিয়ে আর একদিকে আঁশটা ছাড়াচ্ছি, চামচ দিয়েই শুরু করে দিয়েছি। তা কি করব, যা হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে বুদ্ধি করে দিতে হবে। তা মাছটা হয়ে গেছে, আগে কাটিনি, আগে এইটা আঁশটা ছেড়ে নিচ্ছি। এই মাছ আর ফোল্ডিং মাছ বলা হয়, এই দুটো মাছের আঁশ ছাড়াতে যে আমার কী বিরক্ত লাগে। তা এই জ্বালানি এনেছি, জ্বালানি না হলে আবার রান্না হবে না। আমার সাকিবুল গিয়ে জ্বালানি কটা এনে দিয়েছে, আর মাছটা ধোয়া হয়ে গেছে। তারই মধ্যে আবার বাজারটা লিখিয়ে দিয়ে এসেছিলাম, কোচি গিয়েই নিয়ে এসেছে, মানে আমার সাকিবুলটা। তো আমার সাকিবুলটা অনেকই কাজ করে আমার সাথে সাথে, মা একা করবে তো ও করে। আমার বাদশা আগে করতো, এখন করতে চায় না, এখন খালি ঘুমোবে, সবসময় ঘুম বললে ও ঘুমের রাজা। ওকে যদি বলা যায় যে তুমি ঘুমো না কম্পিটিশানে, কেউ ওর সঙ্গে পারবে না। তা কী এনেছি দেখো, এনেছি রসুন, মাছটা কাটা হয়ে গেছে, এনেছি ডালের বড়ি, আর আলু এনেছি 2 কিলো, 200 পেঁয়াজ, মানে যেমন সংসারের বাজে খরচ, মানে আমার আয় তেমন ব্যয় করি, তার থেকে আমি বেশি করি না, কারণ আমার সংসারের ইনকাম দেখে আমাকে খরচ করতে হবে। এখানে আলু অনেকটাই আলু নিয়েছি, কারণ 2-3 বার খেতে হবে তো, ওই জন্য একেবারেই তরকারি করি, মানে কি আর ভালো লাগে না, শরীর বয়ে নে, বিকালের পর থেকে তো আর বয়েই নি শরীর, যে কী করব। তো এখানে মাছ বাছা কাটা সব কিছুই হয়ে গেছে, নুন হলুদ লঙ্কা মিশিয়ে নিচ্ছি, কারণ মাছটা ভাজতে হবে। তাই এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মানে একদিকে সব হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, তরকারি হচ্ছে, মানে ভাত হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে টাইম কলে পানি চলে এসেছে। তা একা হাতে সব দিকে করলাম। আবার এদিকে সাকিবুলকে রেডি করে দিলাম, আজকে জুম্মাবার, শুক্রবার নামাজ পড়তে যাচ্ছে, ও চলে যাচ্ছে। তোমাদেরকে সালাম দিয়েছি, কিন্তু আমি ওটা মিউট করে দিয়েছি, কারণ একেবারে সব মিউট করে দিয়েছি। তো এখানে আলুটা কুচিয়েছি, আর এই ডালের বড়ি, রসুন পেস্ট আর পেঁয়াজ। তা চুলোয় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে যেতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে লাড়ালুড়ি করছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে রসুন দেব, রসুনও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। তা আমি মনে করি সব কিছুতে কম ঝাল মশলা সব কিছু আমি দিয়ে খাই, সবই কম দিয়ে খাই, কারণ বেশি আমার যেমন ক্ষমতা তেমনই খাই। তাই এখানটায় তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আজকের। তাই এখানটায় আলু মশলা কষিয়ে, মশলার তেল ছেড়ে যেতে আলুটা দিয়ে আলুটা এবার কষাচ্ছি। তা প্রায় 15 মিনিটের মতো কষানোর পরে, আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছটা লাল লাল করে ভেজেছি। বড়িটা কিন্তু এখন ভাজিনি, মনে নেই, খেয়াল নেই। আর তোমরা ভাবছো যে আমি বসে বসে শুধু বয়স দিচ্ছি, না,
আমার এদিকে হাতে কাজ হচ্ছে, তাই জন্য মাঝে মাঝে একটু ভুলে যাচ্ছি, অন্যমনস্ক হয়ে যাচ্ছি। কারণ আমার এখানে জরির কাজ করি, আর এখন বয়স দিচ্ছি, যখন জরির কাজ করছি আর বয়স দিচ্ছি। তা দেখো কষা হচ্ছে তা আমাকে কেউ কিছু মনে করো না। তা ঝোল দিয়ে দিয়েছি, ঝোল এবার ফুটলে তার মধ্যে হাঁড়িটা নামিয়ে বড়িটা ভেজে নিয়েছি। তা ঝোল ফুটে যেতে বড়িটা ঢেলে নিয়েছি। 100 বড়ি সবই রান্না করেছি, কারণ তোমাদের দুলাভাই বড়ি আর মাছ দিয়ে খাবে, আলু খাবে না, আর আমরাও খাই। তা ঢাকা দিয়ে দিই, হোক। এখন থেকে অনেক ছুটোছুটি করেছি, পা দুটো ব্যথা ছনছন হয়েছে, মানে সেই পড়ে গিয়েছিলাম বললাম না, ওই জন্য পাটা আমার খুব ব্যথা হয়েছে। ছুটোছুটি বলতে মানে কি, বাড়িতে দুটো ছেলে থাকতে আমাকেই ছুটতে হবে সব জায়গায়। মাঝে মাঝে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, না করলে পড়েই থাকবে। তা আমার রান্না হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গোসলটা সেরে আসি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:15 হয়ে গেছে। আমার সাকিবুল নামাজ পড়তে গেছে, কখন আসে। আর চলো গোসলটা সারি। তা এখন তরকারিটা দেখো, ঢাকা চাপা দিয়েছিলাম, একদম পুরোপুরি হয়ে গেছে। তরকারিটা কালারটা কিন্তু সেই এসেছে, আর খেতেও কিন্তু সেই হয়েছে, অনেক সুন্দর খেতে হয়েছে। তা তারই মধ্যে দেখো কপ কপ করে পানি এসেছে, প্রচণ্ড পানি হয়েছে। আমি গোসল করতে যেতে পারছি না, আর তোমাদের দুলাভাই হয়তো ভিজে ভিজে আসতে হবে, কারণ ওনারা তো ভিজে যাবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। তা দেখো এখানে ভাত খেতে বসে পড়েছি, আমি এক কলা এক চিড়ে নিয়েছি। তা আল্লাহ হাফেজ।